গাইনোকোমাসিয়া পুরুষদের একটি অসুবিধা, যেটা কিনা প্লাস্টিক সার্জনরা ডিল করে থাকেন। পুরুষদের ক্ষেত্রে কখনো কখনো এই স্তনটি ডেভেলপ থাকে এবং অনেকটা মেয়েদের মতো বেশ গ্রোথ দেখা যায়। এই ধরনের সার্জারিতে কি অনেক বেশি ব্যথা হয় কিনা? আসসালামু আলাইকুম। আমি ডক্টর জেডি হুমায়রা, প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জন। কথা বলবো আজকে ডক্টর হুমায়রা প্লাস্টিক সার্জারি পেজ থেকে গাইনোকোমাসিয়া নিয়ে। গাইনোকোমাসিয়া পুরুষদের একটি অসুবিধা, যেটা কিনা প্লাস্টিক সার্জনরা ডিল করে থাকেন। আমরা জানি স্তন হচ্ছে মেয়েদের একটি সৌন্দর্যের প্রতীক এবং একটি প্রাইভেট পার্ট। পুরুষদের ক্ষেত্রে স্তন কখনোই বাইরে থেকে দেখা যায় না বা বোঝা যায় না এবং এটি ডেভেলপড হয় না পুরুষদের ক্ষেত্রে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বয়োজ্যেষ্ঠ বা অ্যাডাল্ট পুরুষদের ক্ষেত্রে কখনো কখনো এই স্তনটি ডেভেলপ থাকে এবং অনেকটা মেয়েদের মতো বেশ গ্রোথ দেখা যায়। সেটি অবশ্যই পুরুষের জন্য অনেকটাই বিব্রতকর হয়ে দাঁড়ায়। এই অসুখটি হচ্ছে গাইনোকোমাসিয়া। গাইনোকোমাসিয়ার অনেকগুলো গ্রেড আছে, 1, 2, 3 এরকম, মানে গ্রোথের উপরে ভিত্তি করে। তো সাধারণত গাইনোকোমাসিয়া পেশেন্টদেরকে আমরা প্লাস্টিক সার্জনরাই হ্যান্ডেল করে থাকি এবং চিকিৎসা দিয়ে থাকি। গাইনোকোমাসিয়া গ্রেড 2, 3 এগুলোর ক্ষেত্রে কিন্তু সার্জারি লাগে এবং গাইনোকোমাসিয়ার জন্য আমরা প্লাস্টিক সার্জারির যে কাজটি করে থাকি সেটি হচ্ছে লাইপোসাকশন অ্যান্ড গ্ল্যান্ড রিমুভাল। একত্রে দুটি কাজই করা হয়। সেক্ষেত্রে নিপল এরিওলার কমপ্লেক্স, যেটা কালো স্কিনের ঠিক নিচে একটা সূক্ষ্ম স্কিন মানে কাটা হয়, যে অংশটুকু পরবর্তীতে দাগটা অলমোস্ট দেখাই যায় না, এবং লাইপোসাকশনের মাধ্যমে চেস্টের ওপরের অতিরিক্ত চর্বিগুলোকে রিমুভ করে দেওয়া হয়। এই ক্ষেত্রে পুরুষেরা তাদের পুরানো আত্মবিশ্বাস যেমন ফিরে পায়, তেমনি সামাজিক এবং বন্ধু পরিবারদের মধ্যে সহজভাবে পুনরায় মিশতে পারে। এই গাইনোকোমাসিয়া সার্জারি নিয়ে আমাদের পেশেন্টদের অনেক ধরনের প্রশ্ন থাকে, যেমন এই ধরনের সার্জারিতে কি অনেক বেশি ব্যথা হয় কিনা। আসলে এইটার যে পেইনটা অনেকটাই মানে সহনশীল এবং রোগীরা খুব দ্রুতই কাজে ফেরত যেতে পারেন। তো অপারেশনের পরে সাধারণত আমরা একটি প্রেসার গার্মেন্টস রোগীদেরকে ব্যবহার করতে দেই, যেটি তারা সাধারণত 7 থেকে 10 দিন বা 2 সপ্তাহ ব্যবহার করেন। এতে বডি কন্ট্রোলটা খুবই সুন্দর চমৎকারভাবে ফেরত আসে। এবং সাধারণত অপারেশনের পরে রোগীদের একদিন সর্বোচ্চ হাসপাতালে থাকতে হয় এবং 1-2 সপ্তাহ পরে ডাক্তারের ফলো আপ নিতে হয়। এটি খুব রোগীর জন্য খুব সহনশীল এবং একটা সুন্দর চিকিৎসা, যেটাতে পুরুষেরা সহজেই পুনরায় তাদের আত্মবিশ্বাস এবং তাদের পুনরায় নর্মাল জীবনে ফেরত যেতে পারে। বিশেষ করে জিম এবং সুইমিং পুল এগুলোতে যেখানে তাদের শার্ট অফ করতে হয়, সেই জায়গায় তারা স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে পারে। সুতরাং গাইনোকোমাসিয়ার সমস্যা যদি মনে হয়ে থাকে, নিজেদের মধ্যে আমরা বোধ করি বা কোনো ধরনের এই বিষয়ক সমস্যা ফিল করি, তাহলে সরাসরি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং সার্জারি যদি প্রয়োজন হয় তাহলে সার্জারির মাধ্যমে আমরা সম্পূর্ণ নিরাময় পেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।